সরকার গঠনের প্রথম সপ্তাহেই চমকের পর চমক দেখাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি গাড়ির ব্যবহার না করার সিদ্ধান্ত থেকে শুরু করে অপহৃত শিশুকে মাত্র 1 ঘণ্টায় উদ্ধারের মতো ঘটনা জনমনে স্বস্তি এনেছে। তবে বিশ্লেষকরা বলছেন, মূল চ্যালেঞ্জ হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সিন্ডিকেট ভাঙা এবং দলীয় প্রভাবমুক্ত প্রশাসন নিশ্চিত করা। 17 ফেব্রুয়ারি শপথ নেওয়ার পরপরই সরকারি প্রোটোকলের বাইরে ব্যক্তিগত গাড়িতে চলাফেরা করে সবাইকে অবাক করে দেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর বহরে গাড়ির সংখ্যা কমিয়ে আনেন মাত্র 4টিতে এবং মুভমেন্টের সময় সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে স্বাভাবিক যান চলাচল রাখার কঠোর নির্দেশনা দেন। মন্ত্রিসভার বৈঠক, সচিবালয়ের নিয়মিত আয়োজন এবং শনিবারেও অফিস করার সিদ্ধান্ত তার কর্মস্পৃহারই বহিঃপ্রকাশ। 19 বছর আগে পরিচিত কর্মচারীকে কাছে টেনে নেওয়া কিংবা অপহৃত স্কুল ছাত্রকে দ্রুত উদ্ধারের মতো ঘটনাগুলো তার মানবিক নেতৃত্বের প্রমাণ দিচ্ছে। তবে এই প্রাথমিক স্বস্তির চেয়ে বড় পরীক্ষা হবে জনপ্রত্যাশা পূরণ। চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের পাশাপাশি দ্রব্যমূল্যের লাগাম টানা ও ব্যাংক খাতের অব্যবস্থাপনা দূর করাই হবে তার সরকারের প্রথম চ্যালেঞ্জ। দলীয় এমপিদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেওয়ার নির্দেশ ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। দল ও সরকারের মধ্যে যৌক্তিক দূরত্ব বজায় রেখে স্বাধীন কমিশন ও পেশাজীবী সংগঠন গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর ইচ্ছাশক্তিই হবে মূল চাবিকাঠি।